এখনো তোমার সময় দিছি, আমারে খোদা মানো। আসিয়া কয় জালেমকে খোদা মানা যায় না। তাই ফেরাউন আসিয়ার হাতে পায়ে পেরাক মেরে দিল। এরপরও ফেরাউনকে খোদা মানে না। ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়ারে উলঙ্গ করে দিবে, শরমে লজ্জায় হয়তো বা খোদা ডাকবে। পৃথিবী বিখ্যাত সেই 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। ফেরাউন হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিছে রে। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, ইমানের জন্য ইজ্জত নিয়ে গেল আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় হলেও আপনি আমার ইমানের উপরে অটল রাখেন। আসিয়ার একের পর এক শাস্তি দেওয়া শুরু করছে। এরপরে ইমান ছাড়ে না। মহিলা হইয়া এত নির্যাতন সহ্য করছে, কিন্তু মাথা নত করে না। ফেরাউন শাস্তির তীব্র বাড়ায়া দিল। এক পর্যায়ে ফেরাউন যে কাজটা করছে, আসিয়ার শরীরের চামড়াগুলি এইভাবে চামড়াগুলি কেটে কেটে টাইনা টাইনা তুলতেছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে, বুঝেন কেমন কষ্ট। একটা মহিলা ইমানের উপরে অটল থাকার কারণে তার শরীরের চামড়াগুলি তুলে ফেলা হচ্ছে। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, বরদাস্ত করা যায় না আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না। আপনার কাছে আমারে নিয়ে যান, আপনার পাশে আমারে একটা ঘর বানায় দেন। এই যে কিছুক্ষণ আগে মশিউর রহমান সাহেব একটা সঙ্গীত গাইছে না, হ্যাঁ, জান্নাতে ঘর বানায় দিও, এই গজলটাই শুরু হয় মূল আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে। মালিক, তুমি আমাকে তোমার পাশে একটা ঘর বানায় দাও। আমার যুবক ভাইরা আসিয়া আল্লাহর কাছে বলে, মালিক, আপনার পাশে আমার একটা ঘর বানায় দেন, আমারে আপনার কাছে নিয়ে যান। ফেরাউনের নির্যাতন সহ্য করার মতো না। হঠাৎ করে ফেরাউন আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। এত বড় নির্যাতনের ভিতরে কেমনে রে মুখ দিয়া হাসি আসে। চামড়া তুলে ফেলা হলো, হাত দুইটা কাটের সঙ্গে প্যারাক মারা, পা দুইটা প্যারাক মারা, উলঙ্গ করে দিছে। সবচেয়ে বড় নিয়ামত ছিল আসিয়া, সবচেয়ে বিষয়টা ভয় পাইতো ইজ্জত, উলঙ্গ করে দিছে। এত নির্যাতনের ভিতরে আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার মাথার সামনে দাঁড়াইছে। দাঁড়ায় হয়, আসিয়া রে, মৃত্যুর ধার প্রান্তে দাঁড়ায় আসস। এমন মুসিবতের মধ্যে কেউ কোনোদিন কি হাসতে পারে? কারো কি মুখ দিয়া হাসি আসে? কেন হাসস? আসিয়া, মিথ্যা বলিস না, মৃত্যুর আগে এই পরিস্থিতিতে তোর মুখ দিয়া হাস। আসিয়া কয়, ফেরাউন, আমি যা দেখি তুই তা দেখস না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছিলাম, মালিকের পাশে যেন আমার নিয়ে যায়, মালিকের পাশে যেন একটা ঘর বানায়া দেয়। আমার মালিক আমার এই মুহূর্তে জান্নাতের বালাখানা আমার চোখের সামনে তুলে ধরছে। সুবহানাল্লাহ হইতে পারে? আসিনি সুবহানাল্লাহ? কোন সময় এখন ঠাড়া বললে তুই জাহাজ না থাকলে কোন সময় মানুষ ফিরালা হয় সুবহানাল্লাহ। কথাগুলি দিলের কান লাগে শোনেন। 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। এর মধ্যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, নবীর মেয়ে ফাতেমা একজন, আম্মা জান খাদিজা একজন, আর আসিয়া একজন। সুবহানাল্লাহ। আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে রে। ফেরাউন দেখে, ফেরাউন, এই পৃথিবীতে তাকার আমার আর কোনো লোভ নেই, পৃথিবীর প্রতি আমার কোনো আকর্ষণ নেই, আমি আমার মালিকের কাছে যেতে চাই। ওই দেখ আমার মালিক আমার জন্য কত সুন্দর বালাখানা রাখছে,
আসিয়ার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। আসিয়া জান্নাত দেখতে দেখতে আনন্দে ছিল। আর ফেরাউন বড় একটা পাথর আসিয়ার মাথায় ছেড়ে দিছে। আসিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু ইমান দেয় নাই, ইমান দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো